হ্যালো এভরিওয়ান। ছোটোবেলা থেকেই নানা রকম অসুখের জন্য আমরা কখনো সখনো ইঞ্জেকশান তো নিয়েই থাকি, যেমন ইনফ্লুয়েঞ্জা, টিটেনাস, মাম্পস, মিজলস, এইসব রোগের ইঞ্জেকশনের কথা আমরা সবাই জানি। কোভিড-19 প্যান্ডেমিকের পরেও করোনা ভাইরাসের ভ্যাকসিন আমরা ইঞ্জেকশনের মাধ্যমেই নিয়েছিলাম। কিন্তু আপনারা কি জানেন যে এই পৃথিবীতে এমন একটা বিরল রোগ রয়েছে যেই রোগের একটা সিঙ্গল ইঞ্জেকশন ডোজের দাম প্রায় 16 কোটি টাকা? হয়তো বিশ্বাস করতে পারছেন না। আমাদের পশ্চিমবঙ্গের রানাঘাটের একটি ছোট্ট বাচ্চা মেয়ে, সেই মেয়েটির নাম হলো অস্মিকা দাস। তার বয়স মোটে 1 বছর। সেই মেয়েটি একটি বিরল জিন ঘটিত রোগে আক্রান্ত। রোগটির নাম হলো স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি, SMA। এই রোগটিতে কি হয়? আমাদের শরীরে এক রকমের প্রোটিন থাকে, যে প্রোটিনটার নাম হলো সার্ভাইভাল মোটর নিউরন প্রোটিন। এই প্রোটিনের কাজ কি? এই প্রোটিন আমাদের ব্রেন থেকে যে নার্ভ সিগন্যালগুলো জেনারেট হয় সেগুলোকে স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ডের মধ্যে দিয়ে নিয়ে এসে সেটাকে আমাদের মাসেলে ট্রান্সমিট করে দেয়। অর্থাৎ এই প্রোটিন যদি না থাকে, এই প্রোটিন যদি কাজ না করে, তাহলে আমাদের মাসেলগুলো কিন্তু কাজ করবে না, আমাদের পেশিগুলো অসাড় হয়ে যাবে, আমরা শ্বাস নিতে পারবো না, আর ধীরে ধীরে আমরা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাব। তো এই যে প্রোটিন, সেই প্রোটিনকে তৈরি করে আমাদের বডিতে 2 রকমের জিন। প্রথমটির নাম হলো SMN1 জিন আর দ্বিতীয়টি হলো SMN2 জিন। আমাদের শরীরে প্রোটিনের, এই SMN প্রোটিনের যে পরিমাণ রিকোয়ারমেন্ট থাকে তার 90% তৈরি করে SMN1 জিন, আর বাকি 10% SMN2 জিন তৈরি করে। কিছু কিছু বিরল কেসে একটা বাচ্চা যখন জন্মায় তার শরীরে এই যে SMN1 জিন, সেই জিনটা অনুপস্থিত থাকে বা সেই জিনটা ঠিক করে কাজ করে না, যার ফলে সেই বাচ্চাটির শরীরে এই SMN প্রোটিনটিও তৈরি হয় না, আর সেই বাচ্চার পেশিগুলো অসাড় হয়ে যেতে থাকে, অকেজো হয়ে যেতে থাকে, আর সেই বাচ্চাটা ধীরে ধীরে খুব তাড়াতাড়ি একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যায়। এটাই হলো স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি ডিজিজ, যেই রোগটি এই ছোট্ট বাচ্চা যার কথা আপনাদের বললাম, অস্মিকা দাস, তার রয়েছে। এটা একটা ভীষণ বিরল জিনঘটিত রোগ। এই রোগ থেকে বাঁচার উপায় কী? সারা বিশ্বে এখনও পর্যন্ত এই রোগটার ওষুধ শুধুমাত্র একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে রয়েছে। অ্যাভিক্সিস নামে একটা আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই রোগের ওষুধ আবিষ্কার করেছিল। সেই ওষুধটার নাম হলো জলজেন্সমা। 2018 সালে এই আমেরিকান অ্যাভিক্সিস কোম্পানিকে কিনে নেয় অন্য একটি সুইস ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যাদের নাম হলো নোভার্টিস। আজকের দিনে এই নোভার্টিস কোম্পানি এই জলজেন্সমা ওষুধটিকে পুরো পৃথিবীতে 16 কোটি টাকা দামে বিক্রি করে। একটা সিঙ্গেল ইঞ্জেকশনের ডোজ তার এত দাম, ভাবতে পারেন? কিভাবে এই জলজেন্সমা ওষুধ এই রোগটাকে সারিয়ে তোলে? এই যে ওষুধটা রয়েছে জলজেন্সমা, এটা আসলে কি? এই ওষুধটা হলো আসলে একটা ভাইরাস। সেই ভাইরাসটার ভেতর থেকে, ভাইরাসের যে DNA থাকে সেটাকে বিজ্ঞানীরা বের করে নিয়েছেন। তার জায়গায় তারা প্রবেশ করিয়ে দিয়েছেন একটা SMN1 জিন। সেই ভাইরাসটা একটা ইঞ্জেকশনের মাধ্যমে বাচ্চার শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। এই ভাইরাসটা একটা ভেক্টর বা একটা বাহকের কাজ করে, একটা ক্যারিয়ারের কাজ করে। এই ভাইরাসের ভেতরে যেহেতু কোনো DNA থাকে না, তাই ভাইরাসটা বাচ্চার শরীরে গেলে বাচ্চাটাকে অসুস্থ করতে পারে না। কিন্তু যেহেতু ভাইরাসের ভেতরে তার DNAকে বের করে তার ভেতরে SMN জিনটা, যেই জিন বাচ্চার শরীরে অনুপস্থিত বা কাজ করছে না, সেই জিনটাকে ভাইরাসের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। তাই ভাইরাস বাচ্চার শরীরের ভেতরে গিয়ে এই জিনটাকে প্রতিস্থাপিত করে দেয়। তারপর এই SMN জিন বাচ্চার শরীরে স্বাভাবিকভাবে SMN প্রোটিন তৈরি করতে শুরু করে, যার ফলে ধীরে ধীরে বাচ্চার শরীরের যে কন্ডিশন সেটার ইমপ্রুভমেন্ট হয়। আগে যেরকম পেশি কাজ করা বন্ধ করে দিচ্ছিল, সেগুলো ধীরে ধীরে কমে আসে, আর সেই বাচ্চাটা একটা স্বাভাবিক জীবন ফিরে পায়। নোভার্টিস কোম্পানি বলছে যে এই একটা ওষুধ আবিষ্কার করার পেছনে তাদের এত রিসার্চ আর এত ম্যান পাওয়ার, এত ক্যাপিটাল খরচা হয়েছে, এত ফিনান্সিয়াল সেখানে ইনভেস্টমেন্ট ছিল, যে তার জন্য তারা বাধ্য হয়েছে এই রোগের ওষুধের দাম 16 কোটি টাকা রাখতে।
এই ওষুধটা শুধুমাত্র 2 বছরের কমের বাচ্চাদের দেওয়া যায়। 2 বছর পেরিয়ে গেলে যদি এই রোগটা একটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, তখন এই ইঞ্জেকশন দিলে তার কী প্রভাব পড়বে সেটা ওরা বলতে পারছে না, কারণ 2 বছরের বেশি কোনো বাচ্চার উপরে এই রোগের এই ইঞ্জেকশনের কোনো টেস্টিং করা হয়নি। তো তারা এটাও বলে যে যেহেতু এই একটা সিঙ্গল ইঞ্জেকশন একটা ছোট বাচ্চার পুরো জীবনকে আমূল চেঞ্জ করে দিতে পারে, আর শুধুমাত্র বাচ্চারই না, তার সাথে সাথে তার মা বাবা, তার ফ্যামিলি মেম্বার্স সবার জীবনকে ড্রাস্টিকভাবে একটা চেঞ্জ করে দিতে পারে, একটা পজিটিভ চেঞ্জ আনতে পারে। সেই জন্য এই ওষুধের এত দাম রাখা হয়েছে। আর অবভিয়াসলি আপনারা বুঝতেই পারছেন, যেহেতু সারা বিশ্বে শুধুমাত্র একটা কোম্পানির কাছে এই ওষুধটা অ্যাভেলেবেল রয়েছে, তাই এটা ওদের মনোপলি মার্কেট। আর স্বভাবতই মনোপলি মার্কেট হলে একটা ওষুধের জন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে পরিমাণ দাম চাইবে, পেশেন্টকেও সেটাই দিতে হবে, আর সেটাই এই ক্ষেত্রেও হচ্ছে। এই যে ছোট্ট বাচ্চা মেয়েটি অস্মিকা দাস, ওর বয়স এখন 1 বছর, আর 5 থেকে 6 মাসের মধ্যেই ওকে এই ইঞ্জেকশনটা দিতে হবে, যার জন্য 16 কোটি টাকা প্রয়োজন। অলরেডি বহু জায়গা থেকে ওকে ডোনেশন দেওয়া হয়েছে। আর আজ যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবার কাছে এই রিকোয়েস্ট থাকলো, আপনারা আপনাদের সাধ্যমতো অস্মিকার চিকিৎসার জন্য ডোনেশন করুন, আর এই ভিডিওটাকে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিন, যাতে এই রোগ সম্পর্কে আরও অনেকে জানতে পারেন, আর এই রোগের যে ওষুধ সেটা এত কস্টলি, কেন এত কস্টলি, সেই ইনফরমেশনটাও আরও বেশি মানুষের কাছে পৌঁছয়, যাতে খুব তাড়াতাড়ি অস্মিকার চিকিৎসার জন্য যেই টাকাটা প্রয়োজন সেই টাকাটা সম্পূর্ণ উঠে আসতে পারে, আর অস্মিকা এই রোগের ইঞ্জেকশনটা নিতে পারে আর খুব তাড়াতাড়ি একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।